ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে আরও কার্যকর চিকিৎসার জন্য আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। ওসমান হাদির আরও খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সুনন্দা, দেখুন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি কিন্তু কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং কি মস্তিষ্কে রক্তচাপ বেড়ে যাওয়া এবং কি কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার পাশাপাশি নানা জটিলতায় তিনি এখন ভুগছেন এবং কি এই পরবর্তীতে মেডিকেল বোর্ড যে তার সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে, তার পরিবার রয়েছে, তাদের সঙ্গে এমনকি প্রধান উপদেষ্টার সম্মিলিত চেষ্টায় আজকে দুপুরে তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। তাই সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরের যেখানে তিনি ভর্তি হবেন বা চিকিৎসাধীন থাকবেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিতে তিনি চিকিৎসা নেবেন, এতটুকু তথ্য আমরা পেয়েছি। এমনকি এই যে সকল প্রকার খরচ ব্যয় বহন করবে কিন্তু সরকার, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি। এখন আসলে দেখার বিষয় যে কখন বা কয়টা দিকে তাকে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এছাড়াও বলা হচ্ছে যে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হাদির যে শারীরিক অবস্থা সেটা যদি আমি একটু বলতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তাকে যখন ভর্তি করা হয় তখন একটি ব্রেনে অপারেশন করা হয়, তার পরবর্তীতে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এমনকি এই সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে, বিশেষ করে এখান থেকে নিয়ে গিয়ে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর যে চিকিৎসা ব্যবস্থার যে পুরোপুরি ব্যবস্থাপনা সবকিছু কিন্তু আসলে প্রস্তুত হয়েছে। এখন আসলে দেখার অপেক্ষায় যে কয়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তো পাশাপাশি যদি আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা যদি বলতে চাই, তাহলে তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত, সেই বিষয়টা আসলে নিশ্চিত করবেন। পরবর্তীতে নতুন কোন তথ্য পেলে অবশ্যই সবকিছু মিলেই তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সন্ধ্যা সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।